ওকে, জাজ করবেন, আমি জাস্ট ক্যামেরা অন করে বসে গেছি তোমাদের সাথে কথা বলার জন্য। এই যে কাল থেকে আমি দেখেই যাচ্ছি রূপম ইসলামকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা চলছে সেটাকে নিয়ে বেসিক্যালি এখন কথা বলবো, এবং আমি কাল থেকে দেখে যাচ্ছি, ভাবছিলাম যে এটার উপরে ভিডিও বানাবো কি বানাবো না, তারপরে এখন ভাবলাম যে না, এটাকে নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে, এটাকে নিয়ে একটু আলোচনা করি, আমার কি মতামত আছে এই কন্ট্রোভার্সিটাকে নিয়ে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এন্ডে ভিডিওটা শেষ হলে তোমাদের এই কন্ট্রোভার্সিটাকে নিয়ে কি মতামত বা আমার কথাগুলো শুনে তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। প্রথমে জেনে নিই যে অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে নিয়ে, কি ব্যাপারটাকে নিয়ে এই কন্ট্রোভার্সিটা হচ্ছে। অ্যাকচুয়ালি 13ই জানুয়ারি, মানে আজকে 15 তারিখ, দুদিন আগে 13ই জানুয়ারি তোমাদের কল্যাণীর সেন্ট্রাল পার্কে ফসিলের কনসার্ট ছিল। তো সেইখানে ফসিলের টিমটা পুরো এসেছিল, রূপম ইসলাম এসেছিলেন, তো সেইখানে পারফর্ম করেছিলেন এবং যতদূর আমি জানি 90 মিনিট পারফর্ম করেছিলেন, প্রায় 1.5 ঘন্টা পারফর্ম করেছিলেন, এবং অ্যাজ ইউজুয়াল যেরকম মানুষের ভিড় হয় সেরকম ভিড় হয়েছিল, এবং অ্যাজ ইউজুয়াল যেরকম রূপম ইসলাম পারফর্ম করেন সেই রকম পারফর্ম করেছিলেন, এবং কনসার্টটা খুব ভালো গেছিল এবং খুব ভালোভাবে শেষ হয়েছিল। এবং কনসার্টটা শেষ হওয়ার পর রূপম ইসলাম যখন স্টেজ থেকে নেমে রেস্ট নিতে যাচ্ছিলেন, 90 মিনিট পারফর্ম করার পরে স্টেজ থেকে নেমে যখন রেস্ট নিতে যাচ্ছিলেন, তো সেইখানে তার পেছনে কিছু ফ্যানরা পাগলামো করে তার পেছনে সেলফি নিতে ছোটে। তো সেলফি নিতে যখন ফ্যানরা ছুটছিল সেখানে রূপম ইসলাম রেগে ফ্যানদের উপরে কিছু খারাপ ব্যবহার করে, কিছু ভুলভাল শুনিয়ে ফেলে, যতদূর আমি জানি সুরের বাচ্চা এরকম কিছু বলে দিয়েছেন এবং চিৎকার করেছেন। তো এই ব্যাপারটাকে পুরো নিয়ে এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। তো এখন বেসিক্যালি আমি এই কন্ট্রোভার্সিটার দুদিকটাকে নিয়ে কথা বলবো, রূপম ইসলামকে নিয়েও কথা বলবো, এবং এইরকম ফ্যান যারা হয়, পাগলামো ফ্যান যারা হয়, যারা পাগলামো করে, পাগলা ফ্যান যারা হয়, পাগলা ফ্যান কেন বলছি সেটা আমি এই ভিডিওতে বোঝাবো ভালো করে। তো এইরকম ফ্যান যারা হয়, আমি দু পার্শ্বটাকে নিয়ে কথা বলবো, মানে হয় না যে হার সিক্কে কা দো পেহলু হতা হ্যায়, মানুষ বলে। তো এই কন্ট্রোভার্সিটারও দুদিক আছে, আমি সেই দুদিকটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং অ্যাট দি এন্ড তোমরা বলবে যে কে ভুল বা কে ঠিক, সেটা তোমরা বলবে, ঠিক আছে? দেখো, প্রথমত রূপম ইসলাম এখানে টায়ার্ড হয়ে যেই ব্যবহারটা করেছেন ফ্যানদের সাথে, মানুষের সাথে যে ব্যবহারটা করেছেন, সেটা ডেফিনেটলি রং, সেটা ডেফিনেটলি ভুল। কারণ হি ইজ আ পাবলিক ফিগার, মানুষ তাকে নিয়ে পাগলামো করবেই, মানুষ তাকে ভালোবাসবেই, তাকে নিয়ে পাগলামো করবেই। তো সেইটাকে ঠিকঠাক হ্যান্ডেল না করতে পারা, সেটা রূপম ইসলামের খামতি ডেফিনেটলি। এবং এইখানে রাগের মাথায়, টায়ার্ড হয়ে রাগের মাথায় যে ব্যবহারটা রূপম ইসলাম করেছেন সেটা ডেফিনেটলি ভুল। কারণ আজ অ্যান আর্টিস্ট, একটা আর্টিস্টের এইটাই তো পাওয়া, যে মানুষ তাকে এতটা ভালোবাসছে, এত পাগলের মতো ভালোবাসছে, তার জন্য এইরকম মানে কি বলে, মানে পাগলামো করছে, এটাই তো একটা আর্টিস্টের পাওয়া। তো সেই জায়গা থেকে রূপম ইসলাম এই যে একটা ব্যবহার করেছেন বা গাল দিয়ে দিয়েছেন, শুয়োরের বাচ্চা বলে দিয়েছেন, এটা ডেফিনেটলি ভুল একদিক থেকে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এইটাও মাথায় রাখতে হবে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে রূপম ইসলামও কিন্তু মানুষ। একটা মানুষ 90 মিনিট ধরে কনস্ট্যান্টলি স্টেজে পারফর্ম করেছে, 90 মিনিট মানে 1.5 ঘন্টা কনস্ট্যান্টলি পারফর্ম করেছে। আর ফসিলের যে গানগুলো হয়, সেই গানগুলো কিন্তু গাওয়াটা ইজি ব্যাপার নয়। ফসিলের গানগুলো আমরা সবাই শুনেছি, সেই গানগুলো গাওয়ার জন্য একটু বেশি এফর্ট লাগে, সেই রকমই গান সেইগুলো। এবং সেই গানগুলো মানে এই ফসিলে যে গানগুলো থাকে, এই ধরনের গানগুলোকে স্টুডিওতে রেকর্ড করা একদমই আলাদা ব্যাপার, এবং অন স্টেজ পারফর্ম করা একদমই আলাদা ব্যাপার। অন স্টেজ পারফর্ম করতে গেলে অনেক বেশি এফর্ট লাগে, কারণ শুধু যে আমি গানটা দাঁড়িয়ে গেয়ে নিচ্ছি সেটা কিন্তু নয়। গানটা আমি পারফর্ম করার সাথে সাথে মানুষকে এনজয় করাতে হবে, মানুষকে নাচাতে হবে, মানুষকে আমার সাথে ইনভলভ করাতে হবে, তারা যাতে তারাও স্টেজের নিচে একইভাবে এনজয় করতে পারে। তো এইটাও করতে হয়, তো সেটার জন্য অনেক বেশি এফর্ট লাগে। তো সেই এফর্টটাকে কনস্ট্যান্টলি পারফর্ম করার পরে রূপম ইসলাম 90 মিনিট ধরে কনস্ট্যান্টলি পারফর্ম করার পরে এইরকম একটা ব্যবহার করে ফেলেছেন, টায়ার্ড হয়ে রাগের মাথায় ইরিটেশন হয়ে এরকম একটা ব্যবহার করে ফেলেছেন। এবং নিউজে এই ভিডিওটা যেটা উঠে এসেছে, যেখানে রূপম ইসলাম এই ব্যবহারটা করেছেন, সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে রূপম ইসলাম কিন্তু প্রচন্ড টায়ার্ড, তাকে দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটার মধ্যে। ইনফ্যাক্ট আরেকটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। সেই দিনই মানে 13 জানুয়ারিতে ফসিল যে কনসার্টটা করছিলেন, সেই দিনই স্টেজে যখন রূপম ইসলাম গান গাইছিলেন, একজন পেছন থেকে ছুটে এসে রূপম ইসলামকে এরকম ভাবে জড়িয়ে ধরেছে, আর একটু হলে রূপম ইসলাম পড়ে যেত। সেটা রূপম ইসলাম মানে স্টেজে দাঁড়িয়ে বলছেনও যে ঠিক আছে, কিন্তু আমি এখন কিন্তু পড়ে যেতাম, এই ব্যাপারটা বলছেনও। তো এই স্টেজে পারফর্ম করতে করতে এইসব জিনিসগুলোকেও কিন্তু হ্যান্ডেল করতে হয়, তার সাথে সাথে আমাকে ভালো পারফর্ম করতে হবে যাতে মানুষ এনজয় করে, এই জিনিসগুলোকেও হ্যান্ডেল করতে হয়। তো সেই সব কিছু হ্যান্ডেল করেছেন অন স্টেজ, এবং নেমে যখন নিচে গিয়েছেন অনেক বেশি টায়ার্ড হয়ে গেছেন, এবং টায়ার্ড হয়ে এই ইরিটেশনের মাথায় এইরকম একটা ব্যবহার রূপম ইসলামের ভেতর থেকে বেরিয়েছে আর কি।
ডেফিনেটলি এটা ভুল। আমি প্রথমেই বললাম এটা ভুল, যেই ব্যবহারটা বেরিয়েছে, যেই ভাষাটা মুখ দিয়ে বেরিয়েছে বা যেরকম বিহেভিয়ারটা বেরিয়েছে সেটা ডেফিনেটলি ভুল। তো এটা গেল আর্টিস্টের দিক। এবার একটু ফ্যানদের দিকটা নিয়ে কথা বলি। আমি বললাম দিকটা তুলে ধরবো, এটা একদিক গেল, আরেকটা দিক হচ্ছে ফ্যানদের দিক যারা এরকম পাগলামো করে। প্রথমেই বলবো যে কেন এত পাগলামো কেন করবে, এত আবেগ কিসের, এত আবেগ? হতেই পারে একটা মানুষের নাচ ভালো লাগে বা গান ভালো লাগে বা কারোর অভিনয় ভালো লাগে, একটা আর্টিস্ট ভালো লাগতেই পারে, বাট এতটা পাগলামো তাকে নিয়ে কেন, এতটা আবেগ কেন যে তার সাথে ফটো তুলতেই হবে অ্যাট এনি কস্ট? কেন এতটা আবেগ কেন? আর কি হবে ফটো না তুলতে পারলে? তোমরা তো সবসময় দেখছো, ফোনে দেখছো, টিভিতে দেখছো, সিনেমা হলে গিয়ে দেখছো বা শুনছো গান, বা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, চারিদিকে নিজের পছন্দের আর্টিস্টকে তোমরা দেখতেই পারছো, বাট তার সাথে আবার আলাদা করে ফটো তোলার কি আছে? এবং সেটা করতে গিয়ে নিজের সেলফ রেসপেক্টটাই ভুলে যাচ্ছ। হ্যাঁ, আর আলটিমেট ফটোটা তুলে লাভটা কি? সোশ্যাল মিডিয়াতে ছাড়বে, 2-4টা লোককে দেখাবে যে আমি অমুক লোকের সাথে ফটো তুলেছি, তমুক লোকের সাথে ফটো তুলেছি, এটাই তো। এই সামান্য একটা ফটো তোলার জন্য নিজের সেলফ রেসপেক্টটাই ভুলে যাবে? এইটা কিরকম আবেগ? আরে তারা তো ভগবান নয়, তারা তো মানুষই, তো তাদের জন্য এতটা পাগলামো করার দরকারটা কি? এবার অনেকেই বলবে হ্যাঁ, নিজের পছন্দের কেউ আর্টিস্ট সামনে চলে এলে তার সাথে ফটো তুলবো না, এটা 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 আনন্দের ব্যাপার নয়? হতে, হ্যাঁ ঠিক আছে, ফটো তুলবে, বাট অ্যাজ এ হিউম্যান আমাদেরকে তো এটা বুঝতে হবে যে মানুষটা কোন পরিস্থিতিতে আছে, না দেখলেই ফটো তুলতে হবে? আমি এত কথা বলছি, আমি নিজে এরকম একটা ব্যাপার ঘটিয়েছি, এরকম একটা স্টুপিড জিনিস করেছি, ননসেন্স জিনিস করেছি, সেটার জন্য আমি রিলেট করতে পারলাম, সেই জন্য এই কথাগুলো আমি বলতে পারছি। আমি কি করেছিলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই মেদিনীপুরে আমি যখন একটা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতাম, তো সেখানে অনির্বাণদা আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা। তো তার অভিনয়, তার কথাবার্তা আমার সব ভালো লাগে। তো সে তার বাবাকে নিয়ে, আমি যেখানে কাজ করতাম সেখানে এসেছিলেন তার বাবাকে নিয়ে দেখাতে। বাবার কিছু একটা প্রবলেম হয়েছিল, দেখাতে এসেছিলেন। নিউরোলজিস্ট একটা ডাক্তার ছিলেন, তাকে দেখাতে এসেছিলেন। তো সেইখানে তুমি ভাবো একটা মানে কতটা ইম্যাচুরিটি নিজের মধ্যে থাকলে একটা মানুষ এরকম একটা ব্যাপার করতে পারে। মানে একটা মানুষকে ভালো লাগছে বলে আমি যা হচ্ছে আশেপাশে হোক, মানুষটা যে কোনো পরিস্থিতিতে থাকলে থাকুক, আমি শুধু 2-4টা লোককে শো করবো বলে বা নিজের ভেতরের একটা আনন্দর স্যাটিসফ্যাকশন পাবো বলে আমি সেই মানুষটাকে ইরিটেট করে দেবো। এইরকম একটা স্টুপিডিটি মানুষ মানে কতটা ইম্যাচুর হলে এইরকম একটা ব্যাপার করতে পারে। তো অনির্বাণদা যখন এসেছিল তার বাবাকে নিয়ে দেখাতে ডাক্তারকে, আমি নিজে সেখানে কাজ করছি, আমার কাজটা হচ্ছে পেশেন্টকে দায়িত্ব করে ডাক্তারের কাছে নিয়ে ঢোকানো, আবার পেশেন্টকে বের করানো, এক একজনকে ডেকে ঢোকাবো আবার বের করব। তো এটা আমার কাজ ছিল। আমি নিজে এরকম একটা দায়িত্বই থেকে পেশেন্ট বাদ দিয়ে, নিজের কাজ বাদ দিয়ে অনির্বাণদাকে গিয়ে বলছি যে অনির্বাণদা একটা ফটো তুলবো, অনির্বাণদা একটা ফটো তুলবো। এবার তুমি ভাবো সেই জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? আর্টিস্টের কথা বাদ দাও, একটা মানুষ হিসেবে তুমি সেই জায়গায় থাকলে কি করবে? এবং আমি যেটা করেছি সেটা কি আদৌ ঠিক করেছি? তোমরা ভেবে দেখো। এবার তুমি আর্টিস্টের কথা বাদ দাও, তুমি অ্যাজ এ মানুষ, তুমি তোমার বাবাকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে গেছো, ধরো আমি বন্ধু হিসাবে তোমার সাথে গেছি, এবং সেইখানে গিয়ে তুমি একটা প্রেসারে আছো যে বাবার কি হয়েছে, ডাক্তারকে দেখাবো, এই ওই অনেক কিছু ভাবছো। আমি সেইখানে তোমাকে আয় তো একটা সেলফি তুলি, দুজন মিলে একটা সেলফি তুলি, সেই সময় তুমি আমার সাথে কি রিয়াক্ট করবে? অবশ্যই বাজে রিয়াক্ট করবে, কারণ তুমি একটা প্রেসারে আছো, এরকম একটা পরিস্থিতিতে এটা বলা আমার উচিত নয়। কিন্তু আমি মানে অনির্বাণদাকে গিয়ে বলছি যে অনির্বাণদা একটা ফটো তুলবো, অনির্বাণদা একটা ফটো তুলবো। অবশ্যই মানে অনির্বাণদা আমার সাথে বাজে ব্যবহার করেনি সেই সময়টাতে, আমাকে বললো ভালো করেই যে একটু দাঁড়িয়ে যাও, বাবাকে দেখিয়ে দিই, তারপরে তোমাকে ফটো তুলবো। কিন্তু ফটোটা যখন তুললো, আমি যখন ফটোটা তোলার পরে ফটোটাকে দেখছি, আমি কিন্তু দেখতে পারছি যে মানুষটা কিন্তু মানে ইচ্ছে নেই ফটো তোলার, কিন্তু তারপরেও সে জোর করে তুলেছে। তার মুখে সে যেভাবে হেসেছে, একটা ফেক হাসি হয় না, একটা তো বোঝা যায়। তো আমি বুঝতে পারছি মানুষটা কিন্তু ইরিটেট হয়েছিল, সেটাকে সে কন্ট্রোল করে ফেলেছে। ব্যাপারটা হচ্ছে এটাই, কারণ আমি যেটা করেছি সেটাও তো ভুল রে ভাই, এটা তো ঠিক নয়। তো সে কন্ট্রোল করে ফেলেছিল। এবার এই কন্ট্রোলের ব্যাপারটা যেটা অনির্বাণদা সেখানে করলো, এটা সব আর্টিস্টের মধ্যে থাকে। প্রত্যেকটা আর্টিস্ট কোনো না কোনো সিচুয়েশনে অনেক রকমের টেনশন তাদের মাথায় থাকে, তো তারা সবসময় সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, বাট কখনো কখনো বেরিয়ে যায়। তো এখানে রূপম ইসলামের ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে। মানুষটা এতক্ষণ ধরে স্টেজে পারফর্ম করেছে, হতে পারে তার মাথায় অন্য কিছু কি আছে না আছে, তার মানে আর স্টেজে পারফর্ম করতে গেলে মানুষকে তো অনেক প্রিপারেশন নিতে হয়। তারপরে এত সময় স্টেজে পারফর্ম করার পরে তোমরা নিজেরাই ভাবো না, এত সময় স্টেজে পারফর্ম করার পরে মানুষটা যখন নেমে যাচ্ছে, একটু রেস্ট করবে, হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে, সেই সময় যদি 10-12 জন 15 জন বা 100 জন ঘিরে নেয়, ফটো তুলতে হবে, মানুষ তো রেগে যাবেই। আর কন্ট্রোল করতে পারেনি, বেরিয়ে গেছে, এরকম একটা ব্যবহার।
তারপরে আর সুরের বাচ্চা টোরের বাচ্চা গাল বেরিয়ে গেছে, আর সুরের বাচ্চা বেরিয়ে গেছে এটা আমরাও রিয়েল লাইফে অনেকেই বলি, ঠিক আছে? আমরা যতই ইয়ে করি না কেন, আমরা বন্ধু বান্ধবের মধ্যে এরকম কথায় কথায় সুরের বাচ্চা বেরিয়ে যায়। তার মানে এই নয় যে বন্ধুটাকে আমরা গাল দিলাম, ব্যাপারটাই এইটাই আর কি, একটা এটা নিজের মধ্যে একটা ফিলিংসটাকে বের করিয়ে দেওয়া আর কি, এরকম একটা ব্যাপার। তো আমি বলছি না যেই মানুষগুলো ফটো তুলতে তার পেছনে ছুটে গেছিল তারা ভুল করেছে বলে, আমি বলছি না। আবেগের পছন্দের কাউকে একজন সামনে দেখলো, তার সাথে ফটো তুলতে যেতেই পারে, বাট আমাদেরকে অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ মানুষ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি কি মানুষটা ফটো তোলার পরিস্থিতিতে আছে কি না, এই সেন্সটা আমাদের মাথায় রাখতে হবে। ননসেন্সের মতো পেছনে ছুটে গিয়ে তুলতেই হবে ফটো, এটা করার কোনো মানে হয় না। আর ফটো তোলার আবশ্যকতা কিছু আছে বলে আমারও মনে হয় না। দেখো, আমি নিজে দেবদার অনেক বড় ফ্যান। আমি এখন দেবদা আমার চোখের সামনে চলে এলো বলে আমি কি যে কোনো পরিস্থিতিতে থাকুক আমি ছুটে টুটে গিয়ে ফটো তুলতেই হবে আমাকে, আর ফটো তুললে ভালো, আর ফটো না তুললে মানুষটা খারাপ হয়ে গেল, ঠিক আছে? তো নিজের পছন্দের অ্যাক্টরকে, আর্টিস্টকে ভগবান ভাবাটা বন্ধ করো, এইটুকু শুধু ভাবো, দে আর আর্টিস্ট, দে আর হিয়ার টু এন্টারটেন আস, বাস এইটুকু। আমরা তারা আমাদেরকে এন্টারটেন করবে, তার বিনিময়ে আমরা টাকা দিয়ে তাদেরকে দেখব, ঠিক আছে? আর এত পাগলামো করে তাদের সাথে ফটো তোলার দরকার নেই। আর একটু নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচিয়ে রাখো, ঠিক আছে? এই ভালো লাগে এরকম রূপম ইসলাম হোক বা যেই হোক, সে একটা স্টার হোক বা একটা নর্মাল মানুষ হোক, এটা ফটো তুলছো রাস্তার মাঝখানে, এত লোকের সামনে এরকম একটা ব্যবহার করে দিবে, ভালো, এই জিনিসটা তো মাথায় আসার দরকার। কি দরকার গিয়ে আমি ফটো তুলবো না তুলবো, কি দরকার? তো সেই সেলফ রেসপেক্টটাকে বাঁচিয়ে রাখো। আর এখানে রূপম ইসলামেরও দোষ নেই, যে ফটো তুলতে গেছে তারও দোষ নেই। হ্যাঁ, এটা একটা ভুল হয়েছে যে এরকম ব্যবহার করা পাবলিক ফিগার মানুষ তোমার কাছ থেকে ইন্সপিরেশন নেয়, তোমাকে ভালোবাসে, তোমার জন্য পাগল, তো ঠিক আছে, ইরিটেটে ছিলে, টায়ার্ড ছিলে, তো সেটাকে একটু কন্ট্রোল করা উচিত ছিল, বাট বেরিয়ে গেছে, তো কি করা যেতে পারে? তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই আমার বলার ছিল। তো এন্ডে আমি এইটুকুই বলবো, নিজের সেলফ রেসপেক্টটা বাঁচাও ভাই। সে যে কোনো সুপারস্টার হতে পারে তোমার সামনে, যে কোনো পছন্দের নায়ক, গায়ক, ব্লা ব্লা ব্লা, যেই হতে পারে, নিজের সেলফ রেসপেক্টটা বাঁচাও। আগে দেখো যে অ্যাকচুয়ালি কি ওর সাথে এখন গিয়ে ফটো তুললে ওর কোনো অসুবিধা হবে না, তো এটা আগে দেখো। দেখলে তো একটা মানুষকে বোঝা যায় যে কোন সিচুয়েশন আছে, তারপরে রিকোয়েস্ট করতেই পারো। একবার না বলে দিলে না, একবার যদি সে ঘুরিয়ে চলে যাচ্ছে তো না, পেছনে পেছনে ছুটবো, দাদা একটা ফটো, দাদা একটা ফটো, দাদা একটা ফটো, এই ব্যাপারগুলো করো না। এটা যদি বাই চান্স ও ঘুরিয়ে কিছু বলে দেয়, এত লোকের সামনে মান সম্মান নিচে পড়ে যাবে। তো এই সেলফ রেসপেক্টটা নিজের মতো বাঁচিয়ে রাখো, এইটাই আমার মতামত ছিল। এবার তোমাদের এই কন্ট্রোভার্সিটাকে নিয়ে কি বলার আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। চলো, ভিডিওটা এখানে এন্ড করছি।